নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু স্নিগ্ধাস কিচেন। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো আমার স্টাইলের ছোট মাছ দিয়ে, আলু পেঁয়াজ দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে খুব টেস্টি এক ভাজা রেসিপি। তা চলুন দেখা যাক। এর জন্য দেখুন, প্রথমেই আমি একটা কড়াতে তেল নিয়েছি। তেলটা যখন একদম গরম হয়ে গেছে, আমি গ্যাসের ফ্লেমটাকে নিভিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা দিয়ে সব মাছগুলোকে আমি ভাজা করে নেবো। মাছগুলো একটু বেশ মচমচে ভাজা করবো, যাতে নরম না থাকে। দেখুন, এইভাবে একদম মচমচে সুন্দর ডুবো তেলে আমি মাছগুলোকে পুরো ভাজা করে নেব। আর সব মাছগুলোকে আমি একদম এরকম কড়া ভাজা করে নিয়েছি। প্রথমে মাছগুলো এখন কড়া ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। এবার মাছ ভাজার যে তেল ছিল তার মধ্যে আলু দিয়ে দিয়েছি। এখানে 4টে বড় সাইজের আলু আছে, আর এখানে 250 গ্রাম মাছ আছে। আলুটাকে ছোট ছোট টুকরো করেছি, এরকম পোস্তর আলু কাটে সেইভাবে ছোট ছোট টুকরো করেছি। করে আলুটাকে একটু শুকনো লঙ্কা গুঁড়ো, হলুদ আর অল্প নুন দিয়ে আমি দেখুন ভেজে নিয়েছি। একটু লাল লাল করে ভেজে নেবো আলুটাকে, নাহলে টেস্ট হবে না। আলুটা কিন্তু একটু নরম থাকলে ভালো লাগবে না। ওর জন্য আলুটাকে আমি যতটা পেরেছি প্রথমেই লঙ্কা গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো আর নুন দিয়ে ভেজে নিয়েছি। তবে আলুটা ভাজতে ভাজতে অনেকটাই কমে যায়। নুনটা প্রথমে বেশি দেবেন না, অল্প দেবেন। প্রথমে বেশি দিলে নুন পোড়া হয়ে যাবে, যেহেতু আলুটা ভাজতে ভাজতে কমে যায় অনেকটা। পুরো ভাজা হয়ে গেছে। এখানে 3টে মাঝারি সাইজের পেঁয়াজ আছে আর 4টে কাঁচা লঙ্কা আছে। পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আমি আলুটাকে আরো 10 মিনিট ভাজা করে নেব, যাতে পেঁয়াজটা আলুর সঙ্গে ভাজা হয়ে যায়। দেখুন ভাজতে ভাজতে কত কমে গেছে। এখন এটা আরেকটু নুন দিলাম, দেখলাম নুনটা কম হয়েছে, একটু নুন দিয়ে দিয়েছি। নুনটা দিয়ে আরো ভেজে নেব 5 মিনিট। আপনারা এইটা গরম ভাতের সঙ্গে, ডালের সঙ্গে যদি খান আপনাদের ভীষণ ভালো লাগবে বন্ধুরা। তারপরে পুরো যখন ভাজা হয়ে গেছে আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা, তখন আমি এই ভেজে রাখা মাছ ভাজাগুলো এই আলুর মধ্যে দিয়ে দিলাম। এখন এই মাছগুলো বন্ধুরা এটা দিয়ে 10 মিনিট এবার রেখে দিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে ঢাকনা দিয়ে 10 মিনিট রেখে দিতে হবে, তাতে মশলাটা মাছের মধ্যে একটু ঢুকবে আর এটা টেস্ট হবে। এটা কিন্তু ভাজতে গেলে একটু তেল বেশি লাগে, নয় টেস্ট হবে না। আমার মনে হয় আপনাদের খুব ভালো লাগবে। দেখুন এইভাবে ভেজে নিয়েছি, এখন পুরো বেশিরভাগটাই ভাজা হয়ে গেছে। দেখুন এইভাবে ভেজে নিতে হবে। তো বন্ধুরা দেখুন, আমার তৈরি ছোট মাছ দিয়ে রেসিপিটা পুরো তৈরি। যারা এই ছোট মাছ খেতে ভালোবাসে তারা অন্তত একবার বানিয়ে দেখুন। আমার মনে হয় আপনাদের এটা ভীষণ ভালো লাগবে। গরম ভাতের সঙ্গে এটা খুব ভালো লাগে। একটু ঘি দিয়েও খেতে পারেন, কিংবা একটু ডালের সাহায্যেও খেতে পারেন। আপনাদের ভীষণ ভালো লাগবে। তো বন্ধুরা দেখুন, আমার তৈরি এই ছোট মাছের ভাজা রেসিপিটা পুরো তৈরি। তা আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো তা আপনারা আমাকে লাইক শেয়ার ও কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করবেন। চলি বন্ধুরা, টাটা।